আমার এমন ভুল হয়ে যাবে কখনো ভাবতেই পারিনি। ফ্রাইডে মানেই রান্নাবাড়া আর খুব খাওয়া দাওয়া। শুক্রবার আসলেই একটু আনন্দ ফিল হয়, তাই ভরপুর রান্নাবাড়াও হয়। রান্না করতে গিয়ে এমন ভুল করে বসলাম যেটা বলার বাহিরে। শুক্রবার বলে আজ করে নিয়ে নিব হচ্ছে ডিম ভুনা, তার সাথে মাংস এবং পোলাও। প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি এবং তার পাশাপাশি তো কাজের কোনো অভাবই নেই। মেয়েরা সংসারের কাজ করলে অবশ্যই গুছিয়ে গুছিয়ে করার চেষ্টা করে। আমরা মেয়েরা রান্নার পাশাপাশি প্রতিটা কাজই গুছিয়ে রাখার চেষ্টা করি, যা কিনা পুরুষ মানুষ কখনোই পারবে না। তারা হয়তো বা রান্না করতে পারবে, কিন্তু রান্নাঘরকে কিভাবে পরিপাটি করে রাখতে হবে সেটা কখনোই পারবে না। এখানে আমি ডিমটাকে সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখানে দেখো আমি পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি, সাথে দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট, সাথে দিব হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা দিয়ে নেব এখানে মুরগি। এটা ছিল লেয়ারের হয়তোবা শক্ত মুরগি, আমি ঠিক চিনি না, তবে এই মুরগিটা রান্না করলে খুব মজা হয়। শুক্রবার আসলেই কিছু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি, যাতে করে মনটাও ভালো থাকে, খাবারটাও খেতে ভালো লাগে। এমনিতেও আমি সপ্তাহে 2 থেকে 3 বার আমার ঘরে মুরগি রান্না হয়, কারণ আমার ঘরে বেশিরভাগই মুরগিটাকে প্রেফার করে। আমার মেয়ে মাছ মাংস সবই খেতে ভালোবাসে, যার কারণে এক এক দিন এক একটা তৈরি করে দিই। আমি ভিডিওগুলো এমনভাবে তৈরি করি যাতে করে কেউ যদি আমার ভিডিওগুলো দেখে রান্না করতে চায় তাহলে যেন রান্না করতে পারে। প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই মশলার মধ্যে নিয়ে নিলাম দারচিনি, এলাচ, তারপর গোলমরিচ, তার সাথে ছিল লং, এবং পরিশেষে আমি দিয়ে নিলাম কাঁচামরিচ আমাদের যেই তরকারিটা হয় তার মধ্যে একটা সুন্দর ফ্লেভার তৈরি করে। এর জন্য আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিই। কাঁচামরিচ আস্ত দেওয়ার কারণে ঝালটা বেশি বেড়ে যায় না, এতে একটা সুন্দর একটা গ্রানও হয়। এর জন্য আমি কাঁচামরিচটা আস্ত দেওয়ারই চেষ্টা করি। যার ঝাল খাওয়ার প্রয়োজন হবে সে এটাকে ভেঙে খেয়ে নেবে। এখানে আমি মাংসটা দিয়ে নিয়েছি এবং মাংসটাকে আমি ভালোভাবে নেড়ে নেব যাতে করে মশলাটা ভালোভাবে মিশে যায়। এর পাশাপাশি আমি করে নিচ্ছি ডিম ভুনা। ডিমটাকে যেহেতু আমি ছিলে নিয়েছিলাম, এখন আমি গরম তেলে একটু হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব। কে কিভাবে ডিম ভাজে আমি ঠিক জানি না, তবে আমার এইভাবে ডিম ভাজতেই ভালো লাগে। এটা একটা হালকা একটা কালার আসে, দেখতেও খুব ভালো লাগে। তো ভালোভাবে ডিমটাকে ভেজে আমরা এই ডিমটাকে ভুনা করে নেব। এই তো প্রসেস, আমি স্টেপ বাই স্টেপ সবটা দেখালাম না, তাহলে ভিডিওটা আরও লং হয়ে যাবে। আমরা মুরগিটা যেভাবে কষিয়ে নিয়েছি ঠিক ওইভাবেই করে নিয়েছি। এই দেখো আমার ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব দারুণ এসেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। এই ভিডিওটা করতে গিয়ে আমার পোলাওয়ের যে ভিডিওটা হয় সেটা আমি নিতে ভুলে গিয়েছিলাম, তাই আমার মনে হলো যে এটা একটা ভুল হয়ে গেল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এবং ফলো করে দিও।